মর্নিং বন্ধুরা। আজকে আমি মা মানে আমার শাশুড়ি মা আর মেয়ে মিলে যাচ্ছি আমার ননদের বাড়িতে। চলো বেশি কথা না বলে দিনটাকে স্টার্ট করা যাক। এই যে এটা হচ্ছে আমার মেয়ে আর এই যে আমার শাশুড়ি মানে এটা আমার আরেকটা মা। হ্যালো বলে দাও হ্যালো সবাইকে। হ্যালো সোনা, হ্যালো করে দাও, হাই করে দাও মামা। হাই হাই করে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। থ্যাংক ইউ দিয়ে দাও, হাই করে দিয়ে দাও। এই যে আমরা এখন বাসে উঠে গেছি। ওই যে মামা টাকা ওদিকে টাকা ওদিকে টাকা এটা হাই বলে দাও। হাই করে দাও। হাই ফ্লাইং কিস দিয়ে দিয়েছে। হ্যাঁ চলো আমরা এখন আমি আবার ডিরেক্ট ননদের বাড়িতে কথা বলছি। আমরা এসে গেছি দিদির বাড়িতে। এসে এখন জামা কাপড় ছেড়ে নিয়ে ফ্রেশ হয়ে গেছি। এবার মেয়েকে খাওয়াতে বসবো। আর এই যে তোমাদের দেখাচ্ছি দিদিকে। এখন ওই যে দিদি রান্না করছে। আর ফ্রেন্ড এটা হচ্ছে আমার ননদ, এটা হচ্ছে দিদি। আর দিদির ছেলেকে দেখাই, দাঁড়াও এবার। মামা এদিকে একটু আসো, এখানে আসো। হাই, এখানে একটু হাই বলে দিয়ে যাও, আসো। এটা হচ্ছে দিদির ছেলে। নাম কি বলে দাও তোমার? জ্যোতিরাদিত্য সিং। হাই বলে দাও। হাই। আমরা দিদির বাড়ি ঢুকতে না ঢুকতেই আমার মেয়ে নাচ শুরু করে দিয়েছে। ও নাচতে ভীষণই ভালোবাসে আর শুধু একটু গান শুনলেই হয়েছে, যে কোনো গান। আরও এরকম করে নাচতে শুরু করে দিয়েছে। গানটা আমি দিতে পারলাম না ভিডিওতে, কারণ কপিরাইট এসে যাবে। নাহলে তোমাদের গানটা দিয়েই শোনাতাম। ও মাঝে মাঝে নাচছে আর একটু করে গান বাজছে, আর তারপরে আর একটা গান বেশিক্ষণ পছন্দ না, তারপরেই বলছে আবার চেঞ্জ করে দিতে। ওই যে দাদাকে অর্ডার দিল রিমোট দিয়ে গানটা যাতে ও চেঞ্জ করে দেয়, ওই যে অর্ডার দিয়ে গানটা চেঞ্জ করে দিতে বললো। আবার যেই গানটা চেঞ্জ করে দিল আবার নাচতে শুরু করলো। মেয়ে মেয়ে ভীষণই নাচতে ভালোবাসে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আবার দিদি আমাদেরকে একটু পেঁপে কেটে দিয়েছিল, কিন্তু খাওয়ার কি আর উপায় আছে? ওর ঠাকুমাও খেতে পারছে না, না আমিও খেতে পারছি না। নিজেই চামচটা দিয়ে পেঁপেগুলোকে নিচ্ছে, নেওয়ার চেষ্টা করছে আর খাচ্ছে। খেতে তো পারছে না, সব খাটের মধ্যে ছড়াচ্ছে আর আকামটাই করে বেড়াচ্ছে। এইটাই ওর কাজ। আবার দেখো, পেঁপেটার যেহেতু ঢোকাতে পারলো না চামচটাতে, কাঁটা চামচে, ও আবার ওটাকে হাতে নিয়ে চেষ্টা করলো কাঁটা চামচের ভেতর ঢোকানো। ওর ঠাম্মি তুলে দেওয়ার পরেও সে ও চামচটা নিয়ে আবার ও তোলার চেষ্টা করলো, মানে ও নিজেই তুলে খাবে, আমাদের কারোর হেল্প ওর নেবে না। এদিকে দিদির ছেলে ওর দিদুনকে অনেক দিন পরে পেয়ে খুব খুশি। ওর স্কুলের যত জিনিস আছে, যত নালিশ আছে, যত আবদার আছে, সব ওর দিদুনের সাথে এখন গল্প করছে আর দেখাতে শুরু করেছে। ওর সব কিছু আবদার এখন দিদুনের সাথে। আর এদিকে আমার মেয়ে কিন্তু থেমে নেই, ও কিন্তু ওর চেষ্টা চালিয়ে যাচ্ছে, সারা খাট নোংরা করছে। আর খুব মজা পেয়েছে ওর পিসির বাড়িতে এসে। ও গাড়ি চালাচ্ছে, একবার দাদার সাইকেল নিয়ে খেলছে, একবার দাদার পেছনে যাচ্ছে, দাদার পেছন পেছন দৌড়াচ্ছে। ও খুবই মজা পেয়েছে। চলো তোমাদের দেখাই দিদি আছে কি কি রান্না করেছে আমাদের জন্য। এখানে আছে ভাত, এখানে আছে মাছের মাথা দিয়ে কচুর শাক, এইটা একটা উচ্ছে আলু ভাজা, আর এইখানে আছে মেয়ের জন্য আলু ভেজেছে আলাদা করে, আর এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর এইটা হচ্ছে মাটন কষা। মাটন কষাটা কিন্তু ভীষণ টেম্পটিং হয়েছে দেখতে।
এত কিছু করার পরেও কিন্তু দিদি থেমে নেই, আবার আমাদের জন্য ভাজতে চলেছে চিংড়ি মাছের পকোড়া। দেখতেই পাচ্ছ তোমরা চিংড়ি মাছের পকোড়াগুলো কড়াইতে ছাড়ছে। আর এই চিংড়ি মাছের পকোড়া কিন্তু আমার ভীষণই ফেভারিট, আমার খুব ভালো লাগে খেতে। লাঞ্চ করে ওঠার পর আর ভ্লগ করা হয়নি, আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধেবেলা সবাই মিলে একটুখানি চা খেয়ে তারপরে রুহিকে সাজাতে বসেছি, কারণ আমরা সবাই মিলে এখন একটু অ্যাক্রোপলিস মল ঘুরতে যাব। আর এই অ্যাক্রোপলিস মল কিন্তু দিদির বাড়ি থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্স। রুহির চুল বাঁধা কিন্তু ভীষণ সমস্যার, মেয়েকে 1 সেকেন্ড বসিয়ে রাখা মানে সাংঘাতিক ব্যাপার। আর আমি ভিডিওটা ভুল করে ল্যান্ডস্কেপে করতে ভুলে গেছি, প্রথম নতুন নতুন ব্লগ করছি তো, তাই একটু ভুল ত্রুটি ক্ষমা করে দিও বন্ধুরা। হ্যালো, গুড ইভিনিং। হ্যাঁ আমরা এখন সবাই মিলে অ্যাক্রোপলিস ঘুরতে যাচ্ছি। এই যে দিদি ফ্যামিলি মেয়ে সেজেছে, এই যে দুজনে মিলে ভাই বোনে জামাইবাবুকে দাও। ইয়ে করেছে, আর এটা হচ্ছে জামাইবাবু। এই জামাইবাবু আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। এই যে মা, সবাই মিলে আমরা রেডি হয়েছি, এখন আমরা ঘুরতে যাব। বাই বাই। তুমি বাই করো। আবার এসে কথা বলবো। হ্যাঁ, টাটা। আমরা অ্যাক্রোপলিস মলে ঢুকে গেছি। ঢুকে গিয়েই তো রুহি পুরো মলটা ঘুরে ঘুরে দেখতে শুরু করেছে আর ভীষণ মজা পেয়েছে। ও এতটাই খুশি যে ওকে আমরা কেউ কোলে নিলে কোলে থাকছেই না। আর পিপি ওকে নিয়ে, ওর পিপি আর কি নিয়ে ওকে এসকেলেটরে চড়েছে। এসকেলেটরে উঠে তো ভীষণই আনন্দ পেয়েছে, ভীষণই খুশি, কিন্তু আবার শেষের দিকে যখন নামবে তখন আবার ভয় পেয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ দাদার সাথে ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে, এত বড় জায়গা পেয়েছে তাই জন্য ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে। আর ইতিমধ্যেই একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে রুহি, সেটা হচ্ছে একটি বাচ্চার হাতে ও একটা বেলুন দেখেছে। তো দেখার পর থেকে ও বায়না এমন শুরু করেছে যে ও ওই বেলুনটাই নেবে। ওই যে দেখতেই পাচ্ছ ভিডিওতে ওর দাদার হাতে একটা বেলুন, তো এই বেলুনটি ও একটি বাচ্চার হাতে ছিল, ওই বাচ্চাটার হাত থেকে ও বেলুনটা নেবেই। আমরা ওকে কিছুতেই ওখান থেকে আনতে পারিনি, কান্নাকাটি ঝামেলাঝাটি অনেক করার পরে শেষে ওই বাচ্চাটির মা বাবা বলল যে বনুকে তুমি বেলুনটা দিয়ে দাও। সে বাচ্চাটির থেকে ও বেলুনটা নিয়ে তারপরে ও শান্তি পেল। আবার ওর দাদা দেখতেই পাচ্ছ মাঝে মাঝে রাগানোর জন্য বেলুনটা নিয়ে নিচ্ছে, আর ও ভীষণই রেগে যাচ্ছে। বেলুনটা ওর ভীষণ পছন্দ হয়েছে, ও ওটা নিয়ে অনেকক্ষণ ধরে খেলাধুলো করেছে। আর সত্যি ও অ্যাক্রোপলিস মলে ঢুকে খুশিই হয়েছে। আবার ওই যে দেখতে পাচ্ছ একটি বাচ্চা আসছে, এই বাচ্চাটার সাথে আবার বাপরে বাপ ও কী ভাব হয়েছে ওর, ওরই বয়সী ওরই একটা ফ্রেন্ড পেয়েছে এখানে। দেখতেই পাচ্ছ বাচ্চাটি এত শান্ত এত শান্ত। আর আমার মেয়েকে দেখো, ও ওর সাথে কথা বলে যাচ্ছে, হাই হ্যালো করে যাচ্ছে, সব কিছু করছে, আবার ওর সাথে ওকে কথা বলানোরও চেষ্টা করছে। কিন্তু ও বাচ্চাটি আমার মেয়েকে দেখে মনে হয় একটু ভয়ই পেয়ে গেছে। ও এত দুষ্টুমি করছে আর বলার না। ও বারবার যাচ্ছে ওর কাছে, গিয়ে গিয়ে ফ্লাইং কিসে দিচ্ছে, আবার ওর মুখে হাত বুলিয়ে দিচ্ছে, কত কী করে দিচ্ছে। এইভাবেই আমাদের পুরো অ্যাক্রোপলিস মলটা আমরা ঘুরে বেড়ালাম। ঘুরে বেরিয়ে আমাদের ভীষণই মজা হলো। আমরা সবাই মিলে কিছুটা সন্ধেটা ভালোই কাটালাম। কাটিয়ে তারপরে আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এই টুকটাক কিছু খেয়ে দিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তারপর হ্যালো, গুড মর্নিং। কালকে আর রাত্রিবেলা অ্যাক্রোপলিস থেকে আসার পরে আর আমাদের সময় হয়নি, আমার অ্যাকচুয়ালি সময় হয়নি মেয়েকে খাওয়ানো সব কিছু করে, আর ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি। তো আজকে সকালে পরের দিন সকালে আর কি আমি ভিডিওটা এন্ড করছি। তো চলো আবার পরে নেক্সট একটা অন্য কোনো দিন একটা আলাদা একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।